লাউ বালাগা জাম্বা ইবনে আদম ইলা আনানিস সামা, রে বানি আদম, তোমাদের কাউরি পাপ যদি এতটি 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 হতে হতে গলি ভর্তি হয়ে যায়, গলি ভর্তি হয়ে যাওয়ার পরে তোমাদের মাঠ ভর্তি হয়ে যায়, তোমার পাপ যদি তোমার মাঠ ভর্তি হওয়ার পরে আল্লাহ তাআলা নবী বলছেন ইলা আনানিস সামায়ে, আসমানের কিনারা পর্যন্ত তোমার পাপ চলে যায়, এত বেশি তুমি পাপ করে বসে গেছো, তারপরে তুমি যদি আমার কাছে খাকসার হয়ে গুনাহগার হয়ে মাথা নিচু করে নিয়মকে মেনে আমার সামনে নতজানু হয়ে যদি বলতে পারো পরওয়ারদিগার তুমি আমার কাছে আমি মাপ চাই, তুমি আমাকে মাপ দাও, তো আমি আল্লাহ তোমাকে সেটাও মাপ করে দেব। পাপের পাহাড় যদি করে রাখো সেটাও আমি ভুসড়ে দেব, ভেঙে চুরমার করে দেব, তোমার পাপ আমি পাপ করে রাখবো না। তাহলে লকড়ি বেশি পোড়াতে হবে এবার। কতটি? এর আগে কি ছিল? আস্তাগফিরুল্লাহ, খালাস। এর আগে কি ছিল? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। মাশাআল্লাহ, আমি উত্তীর্ণ। কিন্তু এইবার আর এটা হবে না। কি করতে হবে? মশলা বেশি খরচ করতে হবে, মেহনত বেশি লাগাতে হবে, তারপরে হবে। কেমন করব আল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি আমাকে করাবেন সেটা আমি করব। কেন যে আমাকে পাপ গা থেকে আমাকে নামাতে হবে, আমি পবিত্র হয়ে কবরে যাব। আমি করেছি পাপ, আমার পাপ যেন আমার গায়ে না থাকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে বর্ণনা করে বলেছেন, ইজা আজনাবাল আব্দু সুম্মা তাওয়াজ্জা, কোনো একজন বান্দা পাপ করলো আর করার পরে নিয়ত করলো যে আজকে আমার পাপের মার্জনার জন্য আমি নামাজ পড়ব। সে কি করলো? সুন্দর করে ওযু বানালো, এমনি তাড়াতাড়ি করে উল্টো পাল্টা করে এইরকম ওযু নয়, মন দিয়ে প্রাণ দিয়ে ঠান্ডা মনে সুন্দর করে ওযু বানালো। আর ওযু বানাবার পরে রাতের কালে নির্জন সময়ে মসজিদে গেল, আর যাওয়ার পরে ও সাল্লা রাকাতাইনে, 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত রাতে। আপনি ফের বলবেন যে রাতে কেন বলছো মৌলভী সাহেব? তো রাতের কত ফজিলত আপনি জানেন? কোরআনে আল্লাহ বলছেন আর হাদিসে নবীজিও বলছেন, দুজনেরই উক্তি এই, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন। এগুলো লোক আছে, ওরা করে কি সাহারির টাইমে উঠে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, মার্জনা চাই। এই টাইমটা হলো অত্যন্ত সুইটেবল টাইম, অত্যন্ত সুইটেবল এবং আপনার জন্য উপকারী টাইম। টাইমটা কি? সাহারির টাইম। কটার টাইম সাহারির? আমাদের এখন ফজরের আজান হয় 5টায়, তাহলে আপনাকে জাগতে হবে কমসে কম 1 ঘন্টা আগে। 1 ঘন্টা তাহলে কটায় জাগতে হবে আমাকে? 5টাতে যদি আজান হয় তো 4টাতে আমাকে জাগতে হবে। আবু বকর সিদ্দিক কি বললেন রিওয়ায়েতে? তাকে সুন্দর করে ওযু বানাতে হবে। ওযু বানালাম, ওযু বানিয়ে মসজিদের ঘরে গেলাম, আর যাওয়ার পর আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এর কৈফিয়ত, এর বর্ণনা হাদিসের ভেতরে যেভাবে আছে, বিভিন্ন হাদিসে, সেখান থেকে আমি মোরালটা টেনে আপনাকে শুধু শুনিয়ে দিচ্ছি, আপনি যদি পারেন তো আমল করেন। নবীজি হাদিসের ভেতরে বলছেন, 3টা কাজ করো জান্নাতে ঢুকে যাও, 3টা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো, 3টা কাজ করে জান্নাতে যাওয়া যায়। কি কি? রাসূলুল্লাহ বলছেন, আফসুস সালাম, সালামকে বাড়াও, সালামকে বাড়াও, সালাম বাড়াও। সালাম বাড়িয়ে জান্নাত পাওয়া যাবে কেন? কেন জি? আসসালামু আলাইকুম বললাম, চায়ের দোকানে গিয়ে আসসালামু আলাইকুম বললাম, তো এতে আমার জান্নাত কি করে হয়ে যায়? কেন হয়ে যায় এখনো বুঝতে পারেনি আম পাবলিক এবং আমার জাত ভাই। নাহলে সালামে কেউ পিছে পড়ে থাকে? আপনি একজন লোক বললেন আসসালামু আলাইকুম চায়ের দোকানে, ওখানে অন্তত 15 জন লোক ছিল। একটু হ্যাঁ না বলেন যে 15 জন লোক ছিল। 15 জন লোক মুখকে এরকম করে বসে থাকবে, এটা কিছু বলবে? কি বলবে ওরা? ওয়ালাইকুম আসসালাম। অথবা যারা একটু পড়াশোনা বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তাহলে আপনি একটা লোক সালাম বললেন আর এক চান্সে 15 জন লোক আপনাকে বলছে তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তাহলে যদি 15 জন লোকের ভেতরে ধরে নিলাম যে 6টা লোক মদখোর সিগারেটখোর চা খেতে এসেছে, তো বাকি 8টা লোক তো নেককার আছে। 8টা লোক এইখানে আপনাকে দোয়া দিল, একজন মুমিনকে দোয়া দিল 8 জন মুমিন। এবার এক চায়ের দোকানে হলো, চলে আসছি, বাড়িতে ঢুকবো তো রাস্তার মোড়ে 3 মোহনীতে দাঁড়িয়ে আছে 5-7টা লোক। আপনি গিয়ে বলছেন সালামু আলাইকুম, ওখানে এক সালাম দিলেন। এরকম সালামগুলো দিনে অন্তত কয়টা হওয়া দরকার আছে? যদি আপনি 20টা সালাম দিয়ে থাকেন, তাহলে এক একটা সালামের জবাব যদি 10 জন লোকে দিয়ে থাকে, তাহলে 200 জন লোক আপনাকে ডেইলি বলছে আল্লাহর সালামতি, আপনার শান্তি আপনার উপরে বর্ষিত হোক। তাহলে এই লোকটির দুয়াতে তো আমি জান্নাতে যাব। এই জন্য নবীজি কি বলছেন? আফসুস সালাম, সালামকে বাড়াও। একটা হলো এই টিকিট পাওয়ার। 2 নম্বরে নবীজি বলছেন ওয়াতাইমুত তাআম, গরিবকে খেতে দাও। গরিবকে খেতে দাও কেন বললেন? ধনীকে খেতে দাও এটা কথা আল্লাহ বললেন না, নবী বললেন না। মাওলানাকে খেতে দাও এটা বললেন না, প্রধানকে খেতে দাও এটা বললেন না। কেন বলছেন গরিবকে খেতে দাও? গরিবকে খেতে দাও, এতে কি হবে? তো জান্নাতের টিকিট হাতে আসবে। কি জন্য গরিবের নাম নেওয়া হলো? আমার মতো লাট সাহেব, আপনার মতো লাট সাহেবকে যদি আমি জিয়াফত দিই, আপনি যদি আমার বাড়িতে খানা খান, খানাটা খাওয়া দাওয়ার পরে আপনি ওখানে গল্প লাগাবেন, আর গল্প করে 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 10 মিনিট আধা ঘন্টা পরে আবার হাসতে হাসতে বেরিয়ে চলে যাবেন। যাওয়ার কালে বলবেন ভাই দেখা হবে সন্ধ্যাবেলায় চায়ের দোকানে, ভালো থাকবেন, আমি চলে গেলাম, আর কথা নেই। আর একটা গরিবকে খাইয়ে দেখেন, তফাৎ দেখবেন, এইটুকু শুধু তফাৎ দেখবেন, কথাটা মাথায়ও রাখবেন। পৃথিবীতে জীবনে কোনোদিন কোনো ফকিরকে ভাত খাইয়ে শুনেছেন? বাজি একটু বাড়া দিবেন না ভাতের? কোনো ফকির বাড়া চাহে না। কেন চাহে না? এর কুলিয়েছে আওকতে 80, আমাকে দিয়েছে 80। আমি যদি বেশি করে চাই, লোকটা আমাকে কি করবে? ধাতানি দিবে। এই জন্য জীবনে কোনো ফকির আপনার কাছে বাড়া ভাত চাইবে না, চাইনি, এটাও বলবে না যে আর যদি আত্মি দিই থাকি তো পেটটা ভরে যেত, বলবে না। কেন বলবে না? ও বুঝে যে আমি চেয়েছি, আমাকে 80, ওর সাধ্য হয়েছে, সে আমাকে 80 দিয়েছে। ওইটি ভাতকে খেয়ে থালিটাকে ধুয়ে মুছে আপনার গেটের কাছে রেখে দিবে। আর দেওয়ার পরে যদি ঠ্যাঁঠা ফকির হয়, একেবারে কিছু না জানে, তো বলবে আল্লাহ এই বাড়িখানকে আল্লাহ তুমি সুখের বাড়ি করে দিও, আল্লাহ আমার ভাইয়ের রুজিতে আল্লাহ তুমি খুব বরকত দিও, আল্লাহ তোমার ছেলে পিলেকে যেন দুধে ভাতে খাওয়াই। এগুলো হলো কার দোয়া? ফকিরের দোয়া। এতটি দোয়া আপনাকে অন্য কোনো লোক দিবে না যে দোয়াটি ফকিরে দেয়। কেন এতটি দোয়া দেয়? পেটের জ্বালা সাংঘাতিক। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন পেটে যদি জ্বালা ধরে যায়, মানুষ কুফুরের দিকে এগিয়ে যায়। পেটে যদি বেশি ব্যথা জেগে যায়, খিদার জ্বালা জেগে যায়, আর যদি নিবারণ করার উপায় না হয়, তো মানুষ কুফুরের দিকে এগিয়ে যায়, মানে হারামের দিকে এগিয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলছি, দুইটা হাদিস আছে, বলার আমার কাছে টাইম নাই। খেতে পাচ্ছে না, দিন যায় না, পেটের জ্বালা সইতে পারে না, যার জন্য ইজ্জতকে বিক্রি করার জন্য বনি ইসরাইলদের যুবতী নারী ময়দানে চলে গেছে এক পুরুষের কাছে। সে বলেছিল তুমি যদি তোমার শরীরখানা একবার আমাকে দাও, তাহলে আমি তোমাকে 50 কেজি আটার একটা বস্তা দিয়ে দেব। তোমার কাছে টাকা নিব না, পয়সা নিব না, বিনা পয়সায় তোমাকে দিয়ে দেব। ধার কেন চাইতে এসেছো? ধারের কথাটা নয়, তোমার যৌবনটা একবার আমাকে দাও, আর যত আটা লাগে সব আমার কাছ থেকে নিয়ে যাও। পেটের জ্বালাকে নিবারণ করার জন্য নিজের শরম গাহকে বিক্রি করে দেবে বলে নির্জনে মিলিত হয়েছিল। ঘটনা অন্য, আমি ওটা বলবো না, আপনাকে বলতে যাচ্ছি না, আমি প্রসঙ্গটা শুধু উল্লেখ করলাম। নবীজি বলছেন পেটের জ্বালা মানুষকে কুফুরের দিকে নিয়ে চলে যায়। এই মানুষটা খেতে পেয়েছে, তো ওর সুখ চলে এসেছে, ওর চোখে সরিষার ফুল ফুটছিল, এখন সরিষার ফুল ফোটে না, মনটাতে শান্তি পেয়েছে। আর শান্তি করলেন একটা মানুষের মনে, আর তার ভেতরে আনন্দও ঢুকিয়ে দিতে পারলেন আপনি একটা মানুষের মনে। এটার মতন উত্তম কাজ আর নাই। 3 নম্বরে রাসূলুল্লাহ বলছেন টিকিট যদি জান্নাতে নিতে হয়, তো 3 নম্বর কাজটা কি করো? সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা নামাজ পড়ো। শর্ত হলো একটা,
এমন রাতে নামাজ পড়তে হবে যে রাতের টাইমে আপনার পাড়া প্রতিবেশীর একটাও লোক জেগে থাকবে না, যেই টাইমে আপনার বাড়ির একটা লোক জেগে থাকবে না, যেই টাইমে আপনার মসজিদের ইমাম সাহেব পর্যন্ত জেগে থাকবে না, সবাই সারা দুনিয়া সারপাট হয়ে শুয়ে আছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এমন নির্জন সময়ে আপনাকে মসজিদের ভেতরে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওখানে যাও, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ো। এই নামাজটার নাম কি? তো সলাতুত তাওবা অথবা সলাতুল হাজা, আপনি যেটাই নাম দেবেন সেটাই নাম দেওয়া যাবে। আমি তওবা করব, তার জন্য 2 রাকাত নামাজ পড়লাম। আর পড়ার পরে ওই মসজিদে বসে বসে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত দুটাকে তুলে দিয়ে আরাধনা করতে হবে, প্রার্থনা করতে হবে, পরওয়ারদিগার আমি জালিম, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার পাপের মার্জনা চাই, এই জন্য তোমার কাছে আমি এসেছি। তারপর যদি পারো তো গুনাহটাকে বলো, যদি পারো তো মুখে গুনাহটাকে উচ্চারণ করো। হাত তুলেছ, কোন গুনাহটা মাপ চাইছো, মুখে উচ্চারণ করে বলো। 22 বছর যখন বয়স ছিল তখন আমি একটা স্কুল পড়াকালে, কলেজে পড়ার কালে কোনো এক রমণীর সঙ্গে আমি নাজায়েজ সম্পর্ক করেছিলাম। এই আল্লাহ, সেই গুনাহটা তোমার কাছে মাপ চাই। আপনি গুনাহটাকে উল্লেখ করে আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ এই গুনাহটা আমি মাপ চাই। কেন স্বীকার করছেন যে? আর গুনাহকে স্বীকার করা উত্তম কাজ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার্ডার করেছেন, তো আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমি একটা মার্ডার করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মানেননি বলে তিনি বলছেন, আল্লাহ আমি জুলুম করেছি। তার মানে কি? আপনার হুকুমকে অমান্য করেছি, করে নিজেকে আগে বলছে জালিম আমি। তাহলে আপনাকেও বলতে হবে যে আমি এই পাপের ক্ষমা চাইছি। আর তারপর আর একটা নিয়ম হলো এই, আপনি দোয়া করতে 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 যদি গ্যারান্টি যুক্ত করেন যে আমার এটা কবুল হবেই হবে, তাহলে তার একটা পথ হলো চোখের কোনা দিয়ে পচা পানি নামাতে হবে। চোখের কোনা দিয়ে খানিকটা পচা পানি নামাতে হবে। কেমন পচা পানি? কাঁদতে হবে, কাঁদতে হবে। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ ঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। নয়ন পাতাতে আঁকতে হবে। নয়ন পাতায় কি কাকে আঁকা যায়, কিভাবে আঁকা যায়? নয়নের পাতায় আঁকার মানে হলো কি? চোখের কোনায় পানি নিয়ে আসা। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, কাঁদো, কেঁদে কেঁদে দোয়া করো। ফাইনলাম তাবকু, কান্না যদি না আসে। কত মেহেরবান নবীজি আমাদের, কান্না আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে গেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, যতটি ভাই আমার সামনে আছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহর ফর্মুলা ব্যর্থ নয় রে দাদা, মোটেই ব্যর্থ নয় আমার ভাইরা। কি বলছেন? কেঁদে কেঁদে দোয়া করবে তো চোখে পানি আসে না। কেমন করবো যে বলি সাহেব, চোখে যে পানি আসে না? তো রাসূলুল্লাহ বলছেন, তাবাকু, ভান করে কাঁদো, ভান করে কাঁদো। ভান করে কাঁদা কেমন হয়? অরিজিনাল কান্না নয়, শুধু দেয়া খাবার জন্য কান্না। মুখ দিয়ে আওয়াজ হবে কান্নার, তা আওয়াজটা করা যাবে না? যাবে। আপনি ফের বলবেন, এটা কি কথা বলছেন মৌলী সাহেব, রাতে ওগুলো করবো মসজিদে আর গুনহাটাকে স্বীকার করব, কোনো মানুষ যদি শুনে নেই তো সকালবেলায় কি বলবে? হবে উমুকের বাপ তো দারুণ সিয়ানা ছিল জুয়ান্তিকালে, এদের কী কথা বলছি গেলে। হ্যাঁ, আমার কথা যে শুনে নিল লোকটা, আমি এখন যে কাঁদবো হৌ 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 করে, তো কেউ যদি জেনে নেই তো কি বলবে যে সালা লোকটা এতখানি রাতে হাউ মাউ করে কাঁদছে কেন? তো এই জন্য তো রাসূলুল্লাহ কি বললেন, ওয়ান্নাস নিয়াম, সারা জগতের লোক ঘুমাবে, তখন যেতে হবে মসজিদে, বাল্ব জ্বালাতে হবে না, সামনে মাঝখানে
মিম্বারের কাছে বসতে হবে না, এক সাইডে কোনাতে হয়ে যান, আর বাল্বকে নিভিয়ে দিয়ে অন্ধকার ঘরের ভেতরে 2 রাকাত নামাজ আদায় করার পর রবের সঙ্গে কথা বলেন। জগতবাসী শুনবে না কেন, সবাই ঘুমিয়ে আছে। তখন আপনি নিজের কান্নাটাকে বের করবেন চোখ দিয়ে। কেমন করে? রাসূলুল্লাহ বলছেন তাবাকু, ভান করে করে কাঁদো। কেমন ভান করে? হাত দুটো তোলা আছে, আর আমি এমনি করে আল্লাহকে বলছি, পরওয়ারদিগার, যখন যৌবনকাল ছিল তখন এইরকম গুনাহটা করেছি আল্লাহ, তুমি দেখেছ আমি করেছি, কেউ দেখেনি মালিক, এই জন্য তোমার কাছে রাত্রি 2টার সময় এসেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তোমার দরবারকে ছেড়ে দিয়ে অন্য কার দরবারে যাব? কে আমাকে মাফ দিবে তুমি যদি মাফ না দাও? এমনি করে আওয়াজগুলোকে ভেঙে 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 যখন ডাকবেন, রাসূলুল্লাহ বলছেন ভেঙে ভেঙে ভান করে করে ভান করে করে 1 মিনিট কাঁদরে বান্দা, হঠাৎ করে কখন তোর ডুপ্লিকেট কান্নাটা অরিজিনাল কান্নাই বদলে যাবে। আর অমনি করতে করতে কখন আসল কান্না বেরিয়ে গিয়ে তোমার চোখের কোনা দিয়ে যদি একটা পচা পানির একটা বিন্দু বেরিয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একজন মুমিন মুসলমানের 2 চোখের কোনা দিয়েই যদি একটু পানি বেরিয়ে যায়, কতখানি পানি? রাসূলুল্লাহ বলছেন মিসলু রাসিজ যুবাব, একটা মাছির মাথার সমপরিমাণ, একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি বেরিয়ে যায়। সুম্মা সাব্বা আলা হুররি ওয়াজহি, আবার ওই পানিটা চোখের কোনা থেকে নেমে গাল পর্যন্ত যদি নেমে চলে আসে, তো বান্দা তোমার হাত তুলাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, তোমার উপরে জাহান্নামের আগুনকে জিন্দেগির মতো হারাম করা হবে। পেলাম মাপ? মাপ যদি না পেলাম তো আগুন কেন হারাম হলো? কেন হারাম হলো আগুন আমার উপরে? মাপ দিলেন তবে তো হারাম হলো। তাহলে আপনাকে গোড়াতে বলেছিলাম কি, সহজটাকে সহজভাবে নেন। আর যদি সহজকে সহজভাবে না নিবেন, আপনি মুশকিল বানাবেন, তাহলে আপনি মাপ পাবেন মার্জনা, কিন্তু আপনাকে লকড়ি বেশি পোড়াতে হবে। কত লকড়ি পোড়ালাম? জানুয়ারি মাসের, ডিসেম্বর মাসের 28 তারিখ 29 তারিখের কনকনে শীতে রাত্রি 4টার সময় জাগলাম, হুল হুল করে কাঁপছি, গায়ে চাদর টাদর যা চাপাবার চাপিয়েছি, ঠান্ডা পানিতে উজু করলাম, বড্ড ঠেলা লাগলো। তারপরে হেঁটে হেঁটে মসজিদ গেলাম, বড্ড কষ্ট হলো। আর নির্জনে বসে বসে 2 রাকাত নামাজ পড়লাম, এটাও কষ্ট হলো। তারপরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া চাইছি, কাঁদছি, ওখানে সময় দিলাম আধা ঘন্টা। তারপর ওখান থেকে বেরিয়ে আসছি মনে মনে তাসাল্লি করে, কি বলে যে আল্লাহ আমাকে মাপ দিয়েছেন। কতটি পাপড় বেলতে হলো, কতটি পাপড় বেলতে হলো। ওয়াজ কাকে শোনাবো? বলবো কারে, শুনবে কে রে? বলবো কারে, শুনবে কে রে? আছে কাহার জিন্দা প্রাণ, মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে 2টো কান, খাড়ো আছে 2টো কান। বিবেক হারিয়ে দিয়েছি, মগজ ক্ষয় করে দিয়েছি, বুদ্ধিকে হারিয়ে দিয়েছি, শুধু জানোয়ারের মতো কান 2টো খাড়ো আছে। কানে শুনছি কিন্তু সে কথাটা অন্তরে গাঁথে না, কানে শুনছি মগজে কথাটা ঠাঁই পাই না। এমন আমরা বেয়াড়া মুসলমান। কত সহজ করে রেখেছেন রাসূলুল্লাহ দিনটাকে আসান, আর আসান দিনকে আমি আর আপনি কত মুশকিল বানালাম। একটা মিষ্টি হাদিস বলছি, শুনেন, পয়সা দিয়ে শেষ করতে পারবেন না এইরকম হাদিস শুনে। রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন ফাইল্লাম তুজনেবু, ও বান্দারা তোমরা যদি পাপ না করো, তোমরা যদি পাপ না করো, পাপ না করি, গোটা গ্রাম পরেশগার, দিনদার, আল্লাহওয়ালা, গোটায় আমলা বাড়িতে একটা চোর নেই, একটা লম্পট নেই, সব হলো নামাজি, সব দিনদার, কেউ তিরঙ্গাখোর, গুটখাখোর, খৈনিখোর একটাও কেউ নাই, সব আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা। এবার আপনারা তো মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ, আমরা সব ভালো মানুষ হয়ে গেছি, আমাদের ভেতরে ছোট জাররা পরিমাণও পাপ করা লোক এখানে কেউ কাউকে পাওয়া যায় না। এটা বলবে খুশি হবেন তো আপনি তো। কিন্তু রব্বুল আলামিন বলছেন, নবীজি আবার ওই দোয়াটাই করছেন। তাহলে আপনাকে কি আমি জিজ্ঞাসা করে একবার দেখব যে এই গাছটা যে এত মিষ্টি করে দোয়া করছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওকে একটা জান্নাতে জায়গা দিবে? দিবে না। আপনি জেনে রাখেন, দিবে না। কেন দিবে না? রব্বুল আলামিন আদেশ আর নিষেধ কোনো গাছগাছড়াকে, নদ নদীকে, পাহাড় পর্বতকে দেননি, দিয়েছেন কাকে? শুধু জিন আর ইনসানকে।
এই জন্য আযাব জিন ইনসানকে হবে, আর যদি নেকি পাই আর জান্নাতের মতো নিয়ামতের জায়গা পাই, এই জিন আর ইনসান পাবে। এটাও কোরআন থেকে প্রমাণিত। রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আমার জাহান্নামকে অবশ্যই ভরব, আমি আমার জাহান্নামের পেট অবশ্যই খালি রাখবো না। জাহান্নামে যতটাই লোক লাগবে সমস্ত লোক আমি জোগাড় করে দেব। কোনখান থেকে জাহান্নামের পেটকে ভর্তি করা যাবে? তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জিনের বেটা বেটিকে দিয়ে, ইনসানের বেটা বেটিকে দিয়ে। জিনেদের যারা নাফরমান তাদেরকে জাহান্নামে ঢুকাবো, আর ইনসানের যারা নাফরমান তাদেরকে আমি জাহান্নামে ঢুকাবো, আর ঢুকিয়ে তাদের যে পেট জাহান্নামের পেটটাকে আমি ভরে দেব। কারা কারা গেল জাহান্নামে? জিনের বেটারা আর ইনসানের বেটারা। কেন যে এরা দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? শরিয়াতের দায় ভার দিয়েছেন, তোমাকে এটা করে যেতে হবে। আমরা যদি নাফরমানি করি তো যেমন নরকের লোকড়ি হতে হবে, ঠিক তেমনি জিনেদের ভেতরে এমন নাফরমান জিন আছে, তাদেরকেও নাফরমানি করার কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আপনি চিনেন না নাফরমান জিন কাকে বলে? আপনি চিনতে পারেন না যে নাফরমান মানুষ কাকে বলে? আমাদের ভেতরে যারা আল্লাহর কানুনকে উল্লঙ্ঘন করে চলে তারাই তো নাফরমান। তো জিনেদের ভেতরে, জিনকে আপনি দেখতে পান না, আমি দেখতে পাই না, কিন্তু তাদের নাফরমানিগুলোকে বুঝতে পারবেন তো? কি দিয়ে বুঝবেন? একটা উদাহরণ শুধু আপনাকে দিচ্ছি। আপনার বাড়িতে বা আমাদের বাড়িতে কাউরি বৌমাকে জিনে ধরে? হ্যাঁ ধরে। সুখের সংসারে আগুন লাগিয়ে দেয়? হ্যাঁ দেয়। বউটা সংসারে কাজ করে না, বউটাকে নিয়ে একবার ওই কবিরাজের কাছে গেল, একবার ওই কবিরাজের কাছে গেল, একবার এইখানে পানি পড়া নিল, একবার ওইখানে গাছগাছড়া নিল, তাবিজ পড়া নিল, আর নেওয়ার পরেও মাঝে 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 দেখা যাবে বেটাকে কাছে জায়গা দেয় না। বেটাটা যদি বউয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, একটু আদর করতে যাবে, তো তার আগেই খেপে উঠছে বৌমা, দিয়ে বলছে, খবরদার তুই আমার গোড়াতে আসবেন না, তো তোকে চড়িয়ে লাল করে দেবো। স্বামী যাবে স্ত্রীর কাছে, তো তার কাছে ঘিসতে দিচ্ছে না। এই মিজাজটা এই মহিলাটার কেন হলো? কেন হলো? ওর মা বাপকে এটা শিক্ষা দিয়ে পাঠিয়েছিল? এটা আসলে কথা নয়, এটা তাকে ধরে আছে। কে ধরে আছে? একে জিন ধরে আছে। এ হলো নাফরমান জিন। ও বুঝে না এই কথাটা যে একটা বনি আদমকে কষ্ট দেওয়াটা কতখানি ক্ষতিকর, আর আমারই নিজের জাতকে কষ্ট দেওয়া কতখানি গুনাহের কাজ। ও ভালো করে বুঝে, বুঝার পরে এই কাজগুলো করে। এগুলো কে? শায়াতিন আল জিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন শায়াতিন আল জিন, জিনেদের মধ্যে থেকে আছে একগুলো শয়তান, তার ভিতরে এটা হলো একটা শয়তান। ওরা যাবে জাহান্নামে। বাকি নমাজ রোজার কথা আমি জানি না। তো কি বলছিলাম? গোড়াতে চলে যায়। ফারিস্তারা পাপ করে না, সুতরাং ওদেরকে তওবা করতে হয় না, আর ওদেরকে লজ্জা বোধ করতে হয় না, আর ওদেরকে আফসোস করতে হয় না। পাপ করি আমরা তো লজ্জা বোধ লাগে আমাদের, আর আমাদেরকে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাকসারি করতে হয়, আর বলতে হয় যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমি লজ্জিত, আমার ভেতর ভালো নেই এই পাপটা করার পরে। তো পহিলা নম্বর কথা, তিনটাকে মাথায় রাখবেন। কোনো অপরাধ যদি আপনার দ্বারাই হয়ে যায়, তাহলে আপনাকে করতে হবে তওবা। যদি শুধু তওবা করেন, তওবার ভাষাটা কি? ছোট্ট ভাষা হলো আস্তাগফিরুল্লাহ। আর যদি একটু বড় করে বলেন যে না অবশ্যই আল্লাহর কাছ থেকে মাফ করাবো, একটু বড় করে বলবেন তওবার ভাষা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তাহলে আপনার তওবা হলো। এক। 2 নম্বর শর্ত হলো মুখে তওবা এখনো বলেননি, আস্তাগফিরুল্লাহ বলেননি, কিন্তু আপনি একাই বারে বারে বলছেন হায় হায় এটা কেন করলাম, মনে মনে বলছেন, কথা মুখে আনছেন না। ঠিক হলো না এটা করা, এটা অন্যায় কাজ করেছি আমি, ছি 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 ছি, এটা করা আমার দ্বারাই ঠিক হয়নি। এটার নাম কি? এটার নাম হলো লজ্জাবোধ করা, এটার নাম হলো অনুশোচনা প্রকাশ করা। যদি এটাও করেন তো নবীজি সহিহ হাদিসে বলছেন কি, আন্নাদামাতু তাওবাতুন, লজ্জা বোধ করাটা হলো কি এক রকমের তওবা। লজ্জা প্রকাশ করতে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তওবা হিসাবে গ্রহণ করে নেবেন, আপনার মার্জনা হয়ে যেতে পারে। 3 নম্বর কথা, আপনি এবার নিজের নাফসের কাছে ওয়াদা নেবেন। কি ওয়াদা? খেয়াল করুন কথার দিকে। চলে তো যাবেন বাড়ি, 12টা বাজতে দেন, তারপরে আমারও 12 বাজবে, আপনারও 12 বাজবে। 12টা বাজার আগে 12 বাজায়েন না। কি?
আপনাকে 3 নম্বরে কথাটা বলতে হবে, সেটা কি? আমি এ পাপটা আর দ্বিতীয়বার করব না। 3টা কথা মনে থাকলো। মুখে আস্তাগফিরুল্লাহ, মনে মনে বলবেন লজ্জিত আমি আল্লাহ। 3 নম্বরে আপনাকে বলতে হবে কথাটা কি? এ পাপ আমি আর জীবনে করব না আল্লাহ, এ গুনাহ আর আমি করব না আল্লাহ। 3খানা জিনিস যদি হয়ে যায়, তাহলে এই জিনিসটার নাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাওবাতান নাসুহা। এটাই হলো খালেস তওবা, এটাই হলো পবিত্র তওবা। এই তওবাই আমি আমার বান্দার কাছে কামনা করি। এবার তওবা আজকে হলো, যে বিষয়ে তওবা করলেন 15 দিন পরে যে আবার ওই ঘটনা। কেমন ঘটনা? কিছু একটা গুনাহ করেছিলেন, যে গুনার জন্য তওবা করেছেন আর বলেছেন যে আর আমি এ কাজ করব না, 15 দিন পরে আবার ওই কাজ আপনি করে নিয়েছেন। তাহলে কি হবে? এইবার কি হবে? ফের তওবা করেন, আবার বলেন যে আল্লাহ এ কাজ করব না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাপ দিলেন। এবার 2বার করা হলো, 1-1.5 বছর পরে আবার সুযোগ পেয়েছেন, আবার ওই পাপের কাজ আপনি করে বসে গেছেন। কয়বার হলো? 3বার। 3বার একই পাপ আপনি করলেন, হয় 15 দিন পর পর, নয় 1 মাস পর পর, নয় 1 বছর পর পর। কিন্তু গোড়াতে আপনি প্রথমবার বলেছিলেন যে আল্লাহ এই কাজ আমি আর করব না। তাহলে কথা বললেন করব না, আবার করে বসলেন, তো আল্লাহ তাআলার সাথে যে ওয়াদাকে ভাঙলেন আপনি, তো এই পাপটা আপনার মার্জনা হবে কিনা, এটা নিয়ে হলো মশলা। কি মশলা? তাহলে জবাব কি হবে? হযরত আবু হুরায়রা বলছেন, এজা আজনাবাল আব্দ সুম্মা ইস্তাগফারা রাব্বাহু, যখন কোনো বান্দা পাপ করে আর পাপ করার পরে সে তার রবের কাছে মাপ চাই, তখন আমি আল্লাহ বলি ইন্না আব্দি আজনাবা, আমার বান্দা পাপ করেছে এবং তারপরে সে আমার কাছে মাপ চাইছে। এই জন্য মাপ চাইছে যে সে জানে যে আমার একটা রব আছে, আমার একটা মালিক আছে, আমার হিসাব নেবে। এই কথাটা যখন আমার বান্দার মগজে এসেছে, তখন আমি আমার বান্দার প্রতি সদয় হয়ে যাই, আর যাওয়ার পরে আমি তাকে মাপ করে দেই। তারপরে রব্বুল আলামিন নাই বলছেন সুম্মা আজনাবাল আব্দ, তারপরে আমার ওই বান্দাটা আবার পাপ করে দেয়, 1 মাস 2 মাস 6 মাস পরে আবার পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে আবার মাপ চাই। আবার যখন মাপ চাই, আল্লাহ তাআলা আসমান থেকে বলেন আমার বান্দা জানে উপরে আমার একটা রব আছে, সে রবটা আমার হিসাব নিবে, আমাকে ছেড়ে দেবে না। এই বলে তার মনের ভেতরে ভয় তৈরি হয়েছে। যখন আমার বান্দার ভেতরে এমন অনুশোচনা তৈরি হয়েছে, তখন আমি আল্লাহ দয়াবান, আমি কেন তাকে মাফ করব না? তখন আমি তাকে মাফ করে দেই। 2বার হলো মাফ করা। হযরত আবু হুরায়রা বলছেন 3বারের বার আবার যদি বান্দাটা মাফ করে দেয়, বান্দা পাপ করে দেয়, আর পাপ করার পরে যদি আল্লাহর কাছে মাপ চাই, রব্বুল আলামিন ওই কথাটাকে ঘুরিয়ে আবার বলেন, আর বলার পরে আবার তাকে মাফ করে দেন। তাহলে হাদিস সহি অনুযায়ী আমি যদি একটাই গুনাহকে 1বার করি, 2বার করি, 3বার করি, রব্বুল আলামিন মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এটা হলো নিশ্চিত কথা। এইবার প্রশ্ন হবে, যদি 4বারের বার ফের করেন ওই গুনাহটাই, 4বারের পর গুনাহ করছেন, করার পরে আল্লাহকে বলছেন আল্লাহ এরকম পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, কি হবে এইবার? এই ব্যাপারে 2টো মত পাওয়া যায়। কি কি 2টো মত? 2টা মত কি? 1 নম্বর মত হলো এই, ইন্নাহু আল মুস্তাহজি বিল্লাহ, এই লোকটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছে, এটা হলো বিদ্রুপকারী, এটা হলো মজাক করা লোক, আল্লাহর সাথে রহস্য করছে, মশকরা করছে। কেমন মশকরা করছে আল্লাহর সাথে? তুমি একবার বললে মাপ দিয়ে দিলাম, আর একবার করলে মাপ দিয়ে দিলাম, তুমি বারে বারে বলছো আরে কাজ করবো না, আল্লাহ তাআলা আমি স্বীকার করছি যে এটা আমার অন্যায় হয়েছে, ফের তোমাকে মাপ দিলাম। আবার 3বারের বার তুমি এই কাজটা করে দিয়েছো, আর দেওয়ার পরে ফের বলছো যে আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাপ দাও, আমি এই কাজ আর করবো না। তুমি ঠাট্টা পেয়েছ। তাহলে এক মত হলো কি, এই লোকটাকে বলা আল মুস্তাহজি বিআমরিল্লাহ, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা লোক, একে আর মাপ দেওয়া হবে না, একে আর মাপ দেওয়া হবে না। একই গুনাহ 3বার কেন করে? আবার অন্য মতে বলছে এটা প্লেন কথা। কি প্লেন কথা? ও যদি লকড়ি পুড়াতে পারে, ও যদি জানের উপরে কষ্ট করতে পারে, ও
ও যদি ঘাম ঝরিয়ে পাপড় বেলতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন কি তোমাকে আমি মাফ করব। এটা আবার কোথা থেকে পেলাম যে তোমাকে আমি মাফ করব? এটা পেলাম অন্য আরেকটা হাদিস থেকে। সে হাদিসটা কি?